বুধবার রাতে নির্ধারিত হয়েছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ফাইনালিস্ট। ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে গেছে রিয়াল। 2রা জুনের ফাইনালে লন্ডনের ওয়েম্বলিতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যখন অনুষ্ঠিত হবে তখন আবার শুরু হবে টি-20 ক্রিকেটের বিশ্বকাপ। তাই যারা ক্রিকেট আর ফুটবল দুটোই ভালোবাসে তাদের জন্য ব্যস্ত সময় অপেক্ষা করছে। রিয়াল অথবা বরুসিয়ার সাপোর্টাররা নিশ্চিতভাবে বিশ্বকাপে বাংলাদেশের জয়ের প্রার্থনাও করবে। কিন্তু প্রবল প্রতাপশালী রিয়াল যেভাবে ইউএসএল ফাইনালে গেছে সেভাবে বাংলাদেশের কি বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা আছে নাকি? না, রিয়াল মাদ্রিদ আর বাংলাদেশ ক্রিকেটের প্রভাবকে এক করার কোনো সুযোগই নাই। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড হতে পারে টাইগারদের জন্য এক অনুপ্রেরণার নাম। বরুসিয়ার কাছে প্রেরণা পেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা। এমনকি বরুসিয়া আর বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে আছে কিছু অদ্ভুত মিলও। এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এফে ছিল বরুসিয়া ডর্টমুন্ড, গ্রুপ এফে ছিল বরুসিয়া ডর্টমুন্ড, প্যারিস সেন্ট জার্মেই, এসি মিলান এবং নিউক্যাসল ইউনাইটেড। স্বাভাবিকভাবেই এই গ্রুপকে বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ এবং এই গ্রুপ থেকে বরুসিয়া পরের রাউন্ডে কোয়ালিফাই করবে, ইউএসএল এর ফাইনাল পর্যন্ত যাবে এমন বাজি ধরার লোক ছিল খুবই কম। আসন্ন বিশ্বকাপের গ্রুপ ডিতে অবস্থান পাওয়া বাংলাদেশের গ্রুপটাও কিন্তু নাম পেয়েছে গ্রুপ অফ ডেথ। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস আর নেপাল আছে এই গ্রুপে। গ্রুপ অফ ডেথ নামটা যে মানিয়েছে তাতে কোনো সন্দেহ নাই। আবার বরুসিয়ার মতো এখানেও বাংলাদেশ পরের রাউন্ডে কোয়ালিফাই করবে এমন বিশ্বাসের লোকজন বেশ কম। দুই খেলার এই দুই দলের মধ্যে পার্থক্য শুধু এখানেই শেষ নয়। চলতি মৌসুম শেষেই বরুসিয়া ছাড়বেন মার্কো রয়েস, ক্লাব ছাড়তে পারেন ম্যাট হ্যামেলসও। অদ্ভুতভাবে হলেও বাংলাদেশ দলের দুই সিনিয়রের জন্য আসন্ন বিশ্বকাপ হতে পারে শেষ বিশ্বকাপ। মার্কো রয়েসকে ভালোবেসে যেমন অসংখ্য মানুষ বরুসিয়াকে ভালোবাসে, একইভাবে সাকিব আল হাসানও কিন্তু বাংলাদেশ দলকে ভালোবাসার একটা বড় কারণ। অপরদিকে ম্যাট হ্যামেলসের মতো ক্যারিয়ারের সায়ান্নে এসেও পারফর্ম করতে চাইবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর হ্যামেলসের মতো পারফর্ম করতে পারলে বিশ্বকাপে রিয়াদও বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন অনেক পথ। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে গেলে সেটা একটা বড় অনুপ্রেরণা, কিন্তু আপনার অনুপ্রেরণা আসতে পারে আরও বিভিন্ন জায়গা থেকে। বরুসিয়ার ইউএসএল ফাইনালে যাওয়াও তাই বাংলাদেশের জন্য একটা বড় অনুপ্রেরণা। মাঝারি মানের দল নিয়েও যে ফাইনালে যাওয়া যায়, সবাই মিলে একজনকে ভালোবেসে একই লক্ষ্যে উজ্জীবিত হয়ে পারফর্ম করলে যে অসম্ভব সাধন করা যায়, এই শিক্ষা টাইগাররা পেতে পারে বরুসিয়ার কাছে। আর যদি সত্যি এমনটা হয় তবে কেউ রিয়াল, বরুসিয়া, বার্সা, ম্যানইউ কিংবা অন্য যে কোনো ক্লাবের ফ্যান হোক না কেন, ঠিক ওই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুশি হবে, গলা ফাটাবে।